তোমরা এই গেমটাতে স্পিরিটের পারমিশন ছাড়া না ঢুকতে পারবে না বেরোতে পারবে। হোয়াট? অ্যাংরি? স্পিরিট, তুমি কি আমার ক্ষতি করবে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কোন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি শেয়ার করতে চলেছি মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, দ্য রেড বুক চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা স্টার্ট করার আগে বলে দিই যে গেমটা আমরা কিভাবে এন্টার করবো আর গেমটার পুরোটার প্রসেস কি। তো রেড বুক চ্যালেঞ্জটা করার জন্য সবার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা রেড কালারের বই, আর বইটা পুরোটা রেড হতে হবে, আর বইয়ের ভেতরে কোনো রকম ড্রয়িং বা কিছু ছবি থাকা যাবে না। আর এই চ্যালেঞ্জটা আমাদের করতে হবে কিন্তু ডেভিলস আওয়ারে, আর ডেভিলস আওয়ার মানেই 3টে। এছাড়াও লাগবে একটা মোমবাতি। আর এই চ্যালেঞ্জটা কিন্তু আমরা 2জন 3জন অনেকজন মিলেও খেলতে পারি, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছ একাই চ্যালেঞ্জটা খেলবো। আর একা খেলা মানে আমি শুনেছি অনেকটা রিস্ক হয়ে যাওয়া। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর লাস্ট অবধি দেখো, লাস্টে থাকবে শাউট আউট। তো এবার আমি লাইটটা অফ করে দেবো আর ক্যান্ডেলটা ধরিয়ে নেবো। সো গাইস, এখন ক্যান্ডেলটা আমি ধরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখন বাজে হচ্ছে রাত 3:22, মানে ডেভিলস আওয়ার। দেখা যাচ্ছে? তোমরা এই গেমটাতে স্পিরিটের পারমিশন ছাড়া না ঢুকতে পারবে না বেরোতে পারবে। সবার প্রথমে আমাদের বইতে হাত রাখতে হবে এবং র্যান্ডমলি একটা পেজ ওপেন করতে হবে, এবং বইটা খোলার পরে যেখানে তোমার র্যান্ডমলি হাত বোলাতে বোলাতে যেখানে আঙুলটা স্টপ হবে, সেখানে চোখ খোলার পর যেটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে স্পিরিটের রিপ্লাই। তো আমি এখানে সাথে একটা ফোন রেখেছি, আমার যে অ্যান্সারটা এখানে বেরোবে সেটা আমি এই ফোন দিয়ে ভিডিওটা নেব, যাতে তোমরা মানে ক্লোজ শটগুলো দেখতে পাও। তো ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি যে আজকে আমি বাড়িতে পুরো একা রয়েছি, আর অনেক দিন পর একটা চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করছি, তাই জন্য ভয় লাগছে। আর তার মধ্যে আমার ডান চোখটা কাঁপছে, আর ডান চোখ কাঁপা আমি শুনেছি ভালো না, ভালো লক্ষণ নয়। তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে বলে আজকে ভিডিওটা করছি, তাই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যেরকম বললাম, হঠাৎ করে জানি না ডান চোখটা কাঁপছে আমার। সো গাইজ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই চ্যালেঞ্জটা করার জন্য সব কিছু বন্ধ রাখতে হয়, দরজা জানলা। কিন্তু হঠাৎ করে জানি না মোমবাতিটা আমার নড়ে উঠলো, জানি না কোথা থেকে হাওয়া এলো, এখনও হালকা হালকা নড়ছে, জানি না কোথা থেকে হাওয়া আসছে। তো জানি না এটা কোনো কিছু সাইন ছিল কি না। তো চলো এবার স্টার্ট করা যাক। আমি প্রথমেই জিজ্ঞাসা করব যে আমি গেমে এন্টার করতে পারবো কি না। সো স্পিরিট, ক্যান আই এন্টার দ্য গেম? আবার নড়ে উঠলো। ইউ ডোন্ট নিড, তার মানে আমার গেমটা খেলা উচিত নয়। গাইজ, আমার এই ওয়ার্ডটা এসছে, মানে এই সেন্টেন্সটা, ইউ ডোন্ট নিড। সো এখানে আমাকে স্পিরিট রিপ্লাই করেছে ইউ ডোন্ট নিড, মানে গেমটা আমার খেলার দরকার নেই। বাট আমি তো গেমটা খেলবো, কন্টিনিউ করবো, তাই জন্য আরেকবার জিজ্ঞেস করবো গেম এন্টার করা যাবে কিনা। স্পিরিট, ক্যান আই এন্টার দ্য গেম? ইউ ক্যান ডু ইট। তো গাইজ, আমার এখানে এসছে ইউ ক্যান ডু ইট, মানে গেমটা আমি খেলতে পারবো। সো গাইজ, আমাকে জানি না স্পিরিট পারমিশন দিয়ে দিয়েছে আমার। এবারে রিপ্লাই এসছে, দেখতেই পেলে, ইউ ক্যান ডু ইট। আর প্রথমবার পারমিশন ছিল না, তো এবার পারমিশন দিয়েছে, যেহেতু কন্টিনিউ করা যাক। তো চলো এবার আমরা স্পিরিটের কাছ থেকে জিজ্ঞেস করবো যে স্পিরিটের নাম কি। সো আমার সেকেন্ড কোয়েশ্চেন, স্পিরিট, হোয়াট ইজ ইউর নেম? তো গাইজ, এখানে আমার এসছে হচ্ছে ডেঞ্জার। ডেঞ্জার তো কারোর নাম হতে পারে না, বাট মনে হচ্ছে যে স্পিরিট আমাদের এটাই সিগন্যাল দিয়ে বোঝাতে চাইছে যে স্পিরিট এখানে রয়েছে, আমাদের এখানে প্রেজেন্ট, সে কোনো ডেঞ্জারাস স্পিরিট বা কোনো ক্ষতি করতে পারে আমাদের। তো চলো নেক্সট কোয়েশ্চেন করবো এবার। তো এখানে ডেঞ্জার ওয়ার্ডটা এসছে, তাও আমি কন্টিনিউ করবো গেমটা, কারণ ফার্স্ট টাইম তোমাদের বলে দিয়েছি যে গেমটা স্পিরিটের পারমিশন ছাড়া এক্সিট করা যাবে না। স্পিরিটকে এবার নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো যে এখানে স্পিরিট আছে কি না প্রেজেন্ট। স্পিরিট, তুমি কি এখানে প্রেজেন্ট আছো? স্পিরিট, আর ইউ হিয়ার? আবার তপ তপ করছে। কান্ট কুইট, মানে কুইট করতে পারবো না।
মানেটা কি? অদ্ভুত একটা রিপ্লাই এসছে। সো গাইজ আমার এই দুটো ওয়ার্ডের মিডলে আঙুলটা পড়েছে, তো কান্ট কুইট। তো জানি না, আমি কোয়েশ্চেন করেছিলাম স্পিরিটকে যে এখানে স্পিরিট প্রেজেন্ট আছে কিনা, বাট এখানে একটা অদ্ভুত রিপ্লাই এসছে। হয়তো স্পিরিট আমাকে বলতে চাইছে যে আমি গেমটা থেকে কখনো কুইট করতে পারবো না, এরকম কিছু। একটু আগে যখন জিজ্ঞেস করলাম নাম, তখন ডেঞ্জার রিপ্লাই করেছিল, নাম কিছু বলেনি। এখানে আবার রিপ্লাই এসছে কান্ট কুইট। তো হতে পারে এটা কোনো হার্মফুল কোনো স্পিরিট যে চাইছেন আমি গেমটা থেকে কুইট করি, আবার কিছু প্রপারলি অ্যান্সারও দিচ্ছে না আমাকে। তো গাইজ এবার আমার প্রচণ্ড ভয় লাগছে, কারণ কুইট করতে পারবো না এরকম রিপ্লাই এসছে, কারণ গেমটাতে আমি কন্টিনিউ করতে চাই না সারা জীবনের জন্য, বাট দেখি কি এরপরে কি হয়। সো গাইজ এবার আমি এমন দুটো কোশ্চেন জিজ্ঞেস করতে চলেছি যেগুলো আমার শোনা যে স্পিরিটকে কোনো দিনও জিজ্ঞাসা করা উচিত নয়। একটা হচ্ছে তুমি কিভাবে মারা গেছো, আর তোমাকে কে মেরেছে। তো প্রথমে জিজ্ঞেস করা যাক যে তুমি কিভাবে মারা গেছো। স্পিরিট, তুমি কিভাবে মারা গেছো? হোয়াট? অ্যাংরি? সো গাইস এখানে রিপ্লাই এসছে অ্যাংরি, আর লাইনটা হচ্ছে আই এম অ্যাংরি। তো এরকম টাইপের কোশ্চেন করা একদমই উচিত নয় স্পিরিটকে। তো হতে পারে যে আমি এইরকম কোশ্চেন করেছি বলে স্পিরিট রেগে গেছে আমার ওপর, হয়তো, জানি না। তো আমার প্রচুর ভয় লাগছে এবার। তা আমি এবার যত তাড়াতাড়ি পসিবল গেমটাকে এন্ড করবো, আর কয়েকটা কোশ্চেন করে, আর নেক্সট কোশ্চেন যেটা করবো বলেছিলাম ওইটাই করবো, যে হু কিলড ইউ। স্পিরিট, তোমাকে কে মেরেছে? হু কিলড ইউ? এভরিওয়ান। সো গাইজ আমার এখানে রিপ্লাই এসছে এখানে এভরিওয়ান, মানে সবাই মেরেছে। বলতে গেলে আমার মনে হচ্ছে যে স্পিরিটকে অনেকে মিলে মার্ডার করতে পারে, আর এক হতে পারে যে স্পিরিট অনেকের জন্য মেন্টাল প্রেশারে পড়ে সুইসাইড করেছে। অনেক কিছু হতে পারে, অনেক কিছু চান্স আছে। আর একটু আগে কিন্তু আমার রিপ্লাই এসেছিলো যে আই এম অ্যাংরি। আমি কী কোশ্চেন করেছিলাম খেয়াল পড়ছে না, তবে রিপ্লাই এসেছিলো একটাতে যে আই এম অ্যাংরি। তো এই জন্যই হয়তো এখনও স্পিরিট রেগে আছে, হয়তো বা সে মার্ডার করা হয়েছে তাকে, সেই জন্য এখনও সে রেগে রয়েছে, বা কারোর ওপর স্পিরিটের রাগ রয়েছে এখনও অবধি। স্পিরিট, তুমি কি আমার ক্ষতি করবে? বাপরে বাপ। তো গাইজ হট করে পাতা উপর দিয়ে খুলে পড়ে গেল কীভাবে জানি না, আমি তো ভয়ে আমি চিল্লিয়ে উঠে গেছি এখান থেকে। দাও তোমাদের দেখাচ্ছি। তো এখান থেকে একটা পাতা হট করে খুলে এসে মোমবাতির ওপর পড়েছে, আর পুরো সব কিছু অন্ধকার হয়ে গেছে। সো গাইজ এখানের মোমবাতি আবার নিভে গেছে, জানি না, খুব বাজে লক্ষণ এগুলো। মানে আমি তো আর কন্টিনিউ করবোই না কোনোভাবে গেমটাকে, আমি আর কোশ্চেনও জিজ্ঞাসাও করবো না, আমি কুইট করবো কিনা, কারণ আমি কন্টিনিউ করতেই আমি পারবো না, আর ভয় লাগছে প্রচুর। তো গাইজ এখন আমি শাউট আউট দিতে পারবো না, কারণ আমার মাথায় এত ধরে গেছে নিজের চিৎকারে, বাপরে বাপ। এগুলো খুলেও যেতে পারে, এগুলো তো রিয়েল নয়, হট করে হয়তো সেই জন্যই খুলে পড়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি যখনই কোশ্চেনটা জিজ্ঞাসা করলাম তখনই কেন খুলে পড়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নেক্সট ভিডিওতে শাউট আউট থাকবে, কমেন্ট করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।